হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আইসিডিএস এর জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। তো প্রতিদিনকার মতো আজকেও রয়েছে মোট 50টি প্রশ্ন। তো অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থী বোনেরা তোমরা খুব মন দিয়ে প্রত্যেকটি প্রশ্ন দেখো এবং নোট করে নাও। সামনে যাদের পরীক্ষা আছে তোমরা তো দেখবেই, সঙ্গে যাদের পরীক্ষার ডেট এখনও দেয়নি তোমরাও প্রশ্নগুলি দেখতে থাকো। আইসিডিএস এর পরীক্ষায় কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নই এসে থাকে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্রতিদিনের মতো আজকেও বলি, অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থী বোনেরা তোমরা আমাদের আইসিডিএস সাফল্য বইটি এবং আমাদের আগের ক্লাসগুলি ফলো করতে থাকো। আশা করি প্রত্যেকেই তোমরা পড়াশোনা খুব মন দিয়ে করছো। তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, তো পুরো সিলেবাস তোমরা কমপ্লিট করার চেষ্টা করো বোনেরা। আর যারা যারা আমাদের বইটি নিয়েছো আশা করি খুব মন দিয়ে তোমরাও পড়ছো। তো পড়তে থাকো তোমরা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আইসিডিএস এর জন্য বেস্ট প্রস্তুতির জন্য আমাদের সঙ্গে থাকো। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। তো প্রতিদিনকার মতো ক্লাসের শুরুতে আজকেও বলি, প্রশ্ন এবং উত্তর আমি খুব তাড়াতাড়ি বলবো। তো সামনেই যেসব বোনেদের পরীক্ষা আছে তোমরা আজকে ক্লাসটি প্র্যাকটিসের মতো করে নাও এবং কমেন্ট করে আমাকে জানাবে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর তোমরা করতে পারলে, এবং বাকিরা নোট করতে থাকো। দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে। 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু দ্বারা কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে ঘোষণা করা হয়? তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো উত্তর হয়ে যাবে অপশান ডি। দেখো 7ই এপ্রিল। প্রতি বছর 7ই এপ্রিল দিনটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। মনে রাখবে এখান থেকে কয়েকটি ইনফরমেশান তোমরা প্রশ্নেতেই পেয়ে গেছো। 1948 সালে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং কোন সংস্থা দ্বারা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা এই দিনটিকে স্বাস্থ্য দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল, মনে রেখো। পরের প্রশ্ন, মানব শরীরে টিস্যু গঠন ও মেরামতের জন্য কোন পুষ্টি উপাদানটি অপরিহার্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রোটিন অপরিহার্য। পরের প্রশ্ন, বিএমআর বৃদ্ধিকারী হরমোন কোনটি? বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট বৃদ্ধিকারী হরমোন, মনে রাখবে থাইরক্সিন হরমোনটি। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবে বৃষ্টির জলে থাকে ভিটামিন বি থাকে, অপশন বি সঠিক উত্তর, এবং ভিটামিন বি12 থাকে, মনে রাখবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? সঠিক উত্তর অপশন এ, টাইফয়েড হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরের প্রশ্ন দেখো, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের অনুপাত কত? তো সঠিক উত্তর হয়ে যাবে 4:1:1, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্কারভি রোগের লক্ষণ কি? তো স্কারভি রোগ আমরা জানি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন সি, যার রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, তো এর অভাবে স্কারভি রোগটি হয়ে থাকে। তো স্কারভি রোগের লক্ষণ এখানে জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তর অপশন ডি, মাড়ি থেকে রক্ত পড়া হলো স্কারভি রোগের লক্ষণ। পরের প্রশ্ন, জিকা ভাইরাস ছড়ায় কোন মাধ্যমে? মশা, মাছি, বাদুড় নাকি মাকড়সা? তো সঠিক উত্তর অপশন এ, মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস। পরের প্রশ্ন দেখো, কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়? তো বিসিজি টিকাটি দেওয়া হয় আমরা সবাই জানি যক্ষ্মা রোগ প্রতিরোধ করতে, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? তো আমরা জানি পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তো কোন কোন জেলার উপর দিয়ে গেছে জিজ্ঞাসা করেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো নদিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং পুরুলিয়া জেলার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখাটি গেছে। তো এখন বইটি প্রসঙ্গে তোমাদেরকে বলি, আমরা একটি পিডিএফ বই বানিয়েছি। বইটি সম্পূর্ণভাবে আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। তো সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন রয়েছে এই বইটিতে, সঙ্গে রয়েছে রচনা, অঙ্ক, ইংলিশ থেকেও প্রশ্ন। তো তোমরা আইসিডিএস এর জন্য যারা চেষ্টা করছো, যারা চাকরিটা পাওয়ার জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য বেস্ট সলিউশন হবে আমার মতে এই বইটি। বইটির দাম আমরা খুবই কম রেখেছি। তো বইটি তোমরা নিতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে বইটি সম্পর্কে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর কোনটি? তো দক্ষিণ দিনাজপুর থেকে যারা আছো তারা আশা করি সঠিক উত্তর করবে এটির। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বালুরঘাট। পরের প্রশ্ন, আলিপুরদুয়ার জেলাটি কত সালে গঠিত হয়েছিল? তো
তো দেখো, আলিপুরদুয়ার থেকে যারা আইসিডিএস বোনেরা দেখছো, তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট, কিন্তু বাকি সমস্ত জেলার পরীক্ষার্থীদের জন্যই ইম্পর্টেন্ট। তোমাদের যে কোনো জেলা থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, সমস্তটাই তোমাদের জেনে রাখা দরকার। তো জেনে রাখো, আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল 2014 সালে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোচবিহার জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তো দেখো, জেলা সম্পর্কিত আরেকটি প্রশ্ন। তো আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে মোট 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। তো এর মধ্যে কোচবিহার জেলাটি জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মালদা জেলাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো মালদা জেলা প্রতিষ্ঠিত হয় 1947 সালে। 1947 সালের 17ই আগস্ট মালদা জেলা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, পশ্চিম বর্ধমান জেলার ব্লক সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন বি, 8টি মোট ব্লক রয়েছে। পরের প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো, জাতীয় উদ্যান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন দেয় কোন রাজ্যে কোন জাতীয় উদ্যান অবস্থিত। মনে রাখবে, জিম করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? সঠিক উত্তর অপশন ডি, ভারতের। পরের প্রশ্ন দেখে নাও, চা এবং কফিতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়? তো রাসায়নিক পদার্থটি হলো ক্যাফেইন। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যকে টাইগার স্টেট বলা হয়? টাইগার স্টেট বা বাঘের রাজ্য বলা হয়, মনে রাখবে, মধ্যপ্রদেশ রাজ্যটিকে। অপশন এ সঠিক উত্তর। মধ্যপ্রদেশকে কেন টাইগার স্টেট বলা হয়? কারণ মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে, এই জন্য মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়। পরের প্রশ্ন, জনগণমনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গণ্য করা হয় কত সালে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও তোমরা নোট করতে থাকো। তো সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালে। অপশন এ সঠিক উত্তর। এবং তারিখটি তোমরা মনে রাখবে, 1950 সালের 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি এই দিনটিতেই জনগণমনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গণ্য করা হয়। পরের প্রশ্ন, হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতিকে? হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি লীলা সেঠ। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের নেতার নাম কি? তো এর আগের দিন আমরা পড়েছি নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা মেধা পাটেকর। এখানে চিপকো আন্দোলন জিজ্ঞাসা করেছে, নেতার নাম। অপশন বি হবে সঠিক উত্তর, সুন্দরলাল বহুগুণা। পরের প্রশ্ন, পাঞ্জাবে কোন ধরনের নৃত্যের প্রচলন বেশি দেখা যায়? তো পাঞ্জাবে যে ধরনের নৃত্যের বা নাচের প্রচলন বেশি দেখা যায় সেটি হলো ভাংড়া নাচ। অপশন এ সঠিক উত্তর। তো আরেকটি ইনফরমেশন তোমরা এখান থেকে মনে রাখবে, তোমাদের কোনো একটি জেলায় পরীক্ষা এসেছিল যে পাঞ্জাবে কোন উৎসবটি পালিত হয়, বেশি পালিত হয়। মনে রাখবে, বৈশাখী উৎসব। বৈশাখী উৎসবটি পাঞ্জাবে পালিত হয়। পরের প্রশ্ন, বীরবলের আসল নাম কি? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর অপশন সি, দেখো, মহেশ দাস। পরের প্রশ্ন, কালো মাটির আরেক নাম কি? তো কালো মাটিকে কৃষ্ণ মৃত্তিকাও বলা হয়। তো আরেকটি নাম আছে কালো মাটির, সেটি হলো রেগুড় মাটি। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, লেটার ফ্রম ফাদার টু ডটার বইটি কে লিখেছেন? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা নোট করতে থাকো। সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? তো গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন 1920 সালে। অপশন ডি সঠিক উত্তর। এবং তারিখটি মনে রাখবে, 1 আগস্ট থেকে ইনি বা গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কবে চালু হয়েছিল? এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, 2016 সালে এই উজ্জ্বলা যোজনাটি চালু হয়েছিল। এবং মনে রাখবে, মে মাস থেকে এই যোজনাটি চালু হয়। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে? তো সাল রিলেটেড প্রশ্নগুলিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে। পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে বলো? খুবই সহজ প্রশ্ন। ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে চটপট শেয়ার করে দিও। তো সঠিক উত্তর হয়ে যাবে 1526 সালে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। তো অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল। এবং পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়?
1761 সালে। মনে রেখো। পরের প্রশ্ন, সূর্যের সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? তো সূর্যের থাকে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, এবং অন্যান্য গ্যাস খুবই কম পরিমাণে থাকে কিছু। তো মনে রাখবে, সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটি থাকে সেটি হলো হাইড্রোজেন গ্যাস, প্রায় 74% এই গ্যাসটি থাকে। হিলিয়াম গ্যাস থাকে প্রায় 25%। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হাইড্রোজেন। পরের প্রশ্ন, ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটারের নাম কি? তো সঠিক উত্তর অপশান এ, মিতালি রাজ। তো ইনি 2002 সালে এই রেকর্ডটি করেছিলেন। মনে রেখো। পরের প্রশ্ন, ভারতে পাটকল প্রথম স্থাপিত হয়েছিল কোথায়? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি, পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল? এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর অপশান ডি, রাজস্থানে। পরের প্রশ্ন, অবাক জলপান নাটকটি কার লেখা? তো বই ও লেখক সম্পর্কিত প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি দেখো, সুকুমার রায়ের লেখা। পরের প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যটি কার লেখা? তো আরেকটি বই এবং লেখক সম্পর্কিত প্রশ্ন। এই প্রশ্নগুলিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মনে রাখো, বীরাঙ্গনা কাব্যটি লিখেছেন মধুসূদন দত্ত, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1876 সালে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের বর্তমান সেনাপ্রধান কে? তো প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা নোট করো। সঠিক উত্তর অপশান বি, উপেন্দ্র দ্বিবেদী হলেন ভারতের বর্তমান সেনাপ্রধান, এবং ইনি রিসেন্টলি নিয়োজিত হয়েছেন এই পদে, এজন্য প্রশ্নটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? তো একজন বাঙালি ঐতিহাসিক যিনি মুঘল ইতিহাসের উপরে গবেষণা করে বিখ্যাত হয়েছিলেন, তো তিনি হলেন যদুনাথ সরকার, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেল বা ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর মনে রাখবে কলকাতাতে, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কোন দিনটিতে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা সবাই জানি 1919 সালে হয়েছিল। মনে রাখবে তারিখটি 13ই এপ্রিল, 1919 সালের 13ই এপ্রিল এই হত্যাকাণ্ডটি ঘটেছিল, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত মনে রাখবে জেনেভা, সুইজারল্যান্ডে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মার্ক জুকারবার্গ নিম্নলিখিত কোন সংস্থার সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার? তো আমরা সবাই জানি ফেসবুকের সিইও ইনি, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কে চালু করেছিলেন? তো সূর্যাস্ত আইন চালু করেন লর্ড কর্নওয়ালিস, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি? সঠিক উত্তর অপশন এ দেখো, গোদাবরী নদী হলো দাক্ষিণাত্যের বা দক্ষিণের সবচেয়ে বড় নদী। পরের প্রশ্ন, ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তো ফুসফুসের বায়ু যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটি হলো স্পিরোমিটার বা স্পাইরোমিটার, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, যেসব উদ্ভিদ মরুভূমিতে জন্মায় তাদের কি বলা হয়? মরুভূমিতে বালির উপরে যে উদ্ভিদ জন্মায় তাদের জেরোফাইট উদ্ভিদ বলে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, উদ্ভিদ কোথা থেকে প্রোটিন সংশ্লেষ করে? তো উদ্ভিদ প্রোটিন সংশ্লেষ করে অ্যামিনো অ্যাসিড থেকে, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের নৌ একাডেমি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালাতে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম সুপ্রিম কোর্ট কবে গঠিত হয়? তো স্বাধীন ভারতে সুপ্রিম কোর্ট গঠিত বা প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে, তারিখটি মনে রাখবে 1950 সালের 28শে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।